বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে। একদিকে যেমন একটা প্রশান্তি আছে, তেমনই একটা অশান্তিও বিরাজ করছে। দেশটাকে সঠিক পথে নিতে না পারলে এই ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপি নেতাকর্মীদের আত্মদান বৃথা হয়ে যাবে। বিস্তারিত দেখুন ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের তথ্যচিত্রে। শুক্রবার বিকালে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ফরিদপুর বিভাগীয় এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে শামা ওবায়দ একথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি কর্মসূচি সফল করার লক্ষ্যে এসব প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ সময় শামা ওবায়দ রিংকু নতুন বাংলাদেশে আমরা আমাদের লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি বলে উল্লেখ করেন। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করা, ভোটাধিকার প্রতিষ্ঠা করা, নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা, দেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বৈরশাসক শেখ হাসিনা বা তার পরিবার ধ্বংস করে দিয়ে গেছে সেগুলোকে ঠিক করা। এ সময় ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুর, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, শরীয়তপুর জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু সহ বৃহত্তর ফরিদপুরের বিএনপি এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।